আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্ধারিত নিবেদিত। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক এবং কোরআনুল কারীম শিক্ষা করার উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদের এই একত্রিত হওয়া, এজন্য সময় ব্যয় করাকে আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদাবান গ্রন্থ এবং ফজিলতপূর্ণ গ্রন্থ, যা কল্যাণ এবং বরকতে পরিপূর্ণ, হিকমত এবং হেদায়েতে ভরপুর এবং সর্বপ্রকার সন্দেহের ঊর্ধ্বে এবং হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী এবং আমাদেরকে সমস্ত জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে তাওহীদের আলোকে আলোকিত করবে যেই গ্রন্থ, সেটি হলো কোরআনুল কারীম। এবং ঈমানদারদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছে যেই কোরআনুল কারীম, এবং এই কোরআনুল কারীমের বিধানকে যারা প্রত্যাখ্যানকারীদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করেছে যেই কোরআনুল কারীম মানব জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত, যা আল্লাহ তাআলার বাণী। এবং যেই রাত্রে এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেই রাত্রে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই রাতের ইবাদতকে হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে। কোরআনুল কারীমের ফজিলতের ব্যাপারে যদি এই একটি ফজিলতই মাত্র হতো তবুও যথেষ্ট হয়ে যেত। এই মাত্র যেই কথাটি আমি মাত্র বললাম, যে কোরআনুল কারীম এমন এক গ্রন্থ যেই রাতে অবতীর্ণ হয়েছে, ওই রাতের ইবাদতকে হাজার মাসের চেয়েও লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সেই রাত্রের ইবাদতকে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। কোরআনুল কারীমের ফজিলতের ব্যাপারে শুধু এই একটি আয়াতই যদি অবতীর্ণ হতো, সেটাও কোরআনুল কারীমের মর্যাদা বর্ণনার জন্য যথেষ্ট হয়ে যেত। কিন্তু শুধু তাই নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যখন নবীজির নাম শুনবেন তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। তাহলে রাসূলুল্লাহ মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের ফজিলত এবং বরকত সম্পর্কে যে সমস্ত হাদিস বর্ণনা করেছেন, সেগুলো এতটাই অধিক যা সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের জন্য যদি উম্মতে মুহাম্মাদীর সমস্ত আজীবন আল্লাহর এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের জন্য যদি আল্লাহর নিকট সিজদায় পড়ে থাকে, তবুও কৃতজ্ঞতার প্রকাশের হক আদায় হবে না। এই পরিমাণ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনুল কারীমের ফজিলত এবং এর বরকত সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো উল্লেখ করেছেন, তার মধ্যে আমরা কয়েকটি হাদিস বলি, আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মানুষের মধ্যে উত্তম হলো ওই মানুষ যারা কোরআনুল কারীম শিক্ষা করে এবং কোরআনুল কারীম শিক্ষা দেয়। খায়রুকুম, তার মানে পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষের মধ্য থেকে এই হাদিস আলাদা করে ফেলেছে তাদের ক্যারিয়ারে যে যতই শিক্ষায়, দীক্ষায়, টাকা পয়সায়, ধন দৌলতে, চেহারা সৌন্দর্যে যেই ক্যাটাগরিগুলো আমরা দুনিয়াতে ভাগ করি,
ভিআইপি পার্সন কাউকে বলি, কারো কারো নামের সাথে বড় ধরনের উপাধি লাগে। এ সমস্ত মানুষের গড়া উপাধি, মানুষের গড়া ক্যারিয়ার, মানুষের দেয়া লেয়ার একাকার করে দিয়ে হাদিস বলতেছে সমস্ত মানুষের মধ্যে উত্তম হলো তারা খৈরুকুম। খৈরুকুম বহুবচন, নারী হোক পুরুষ হোক উভয়ের মধ্যে শামিল আছে। খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সবচেয়ে মানুষের মধ্যে বা তোমাদের মধ্যে উত্তম হলো তারা যারা কোরআনুল কারীম শিক্ষা করে অথবা কোরআনের সাথে লেগে থাকে, কোরআনুল কারীম শিক্ষা দেয়। তাহলে এক একটি ফজিলত, কোরআনের সাথে সম্পর্কিত হওয়ার এক একটি ফজিলত, সুবহানাল্লাহ, এটি বলে শেষ করা যাবে না। প্রত্যেকটি ফজিলত এমন। আরেকটি ফজিলত ইমাম মুসলিম উল্লেখ করেছেন যে কোরআনুল কারীম শিক্ষা করার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হয়, কোরআনুল কারীম শিক্ষা করার জন্য যে প্রচেষ্টা করে, যে ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য সে যতটুকু সময় ব্যয় করবে, যতটুকু পথ চলবে, যতটুকু তার এনার্জি কোরআনুল কারীম শিক্ষা করার জন্য সে ব্যয় করবে, আল্লাহ তাআলা ততখানি জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। তার মানে একজন ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা করার জন্য চেষ্টা করতেছে, সে যেন জান্নাতের পথে আছে। কেন? এই কারণে যে একমাত্র আমরা সবাই হেদায়েত চাই, কিন্তু হেদায়েতের ক্ষেত্রে কোরআনুল কারীম স্পষ্ট করে বলেছে যে কোরআনুল কারীম এটি স্পষ্ট করেছে যে হেদায়েত যদি চাও তাহলে শুনে রাখো, ওয়া ইন্নাহু লাহুদান ওয়া রাহমাতাল লিল মুমিনিন, নিশ্চয়ই এই কোরআন ঈমানদারদের জন্য রহমত এবং হেদায়েত। রহমত যদি পেতে চাই, যদি মনে করি আমি গুনাহগার, আমি আল্লাহর রহমত পেতে চাই, আমি সঠিক পথের সন্ধান পেতে চাই, কারণ সঠিক পথের সন্ধান কোন দেশে জন্মগ্রহণ করেছি, কোন দেশে বসবাস করতেছি, টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদির উপর নির্ভর করে না। কারণ তাই যদি হতো তাহলে আবু তালেব বেঈমান অবস্থায় মারা যায় না। কারণ আবু তালেব সে আরবি, আবু তালেব সে হাশিমি, আবু তালেব সে মক্কার সর্দার। আবু তালেবের চেহারার কথাও হাদিস থেকে পাওয়া যায়। যখন ইয়েমেন থেকে গভর্নর এসে গিয়েছিল, এত সুন্দর সুচ্ছিরি বাদশাহ আব্রাহা পর্যন্ত সে দাঁড়িয়ে গিয়েছিল যে নেতা তো এমনই হয়, দেখতেই এমন ছিল। কিন্তু আবু তালেব কোথায়? আবু তালেব জাহান্নামে। অন্যদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানি, যিনি হাবশি গোলাম, আফ্রিকার কৃষ্ণাঙ্গ, তিনি নিজেও গোলাম, উমাইয়া ইবনে খলফের গোলাম, বাবাও গোলাম, মাও গোলাম, শারীরিক সৌন্দর্যের কিছুই ছিল না, কিন্তু ওয়াহুদান ওয়া রাহমাতাল লিল মুমিনিন। মেরাজ রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের। তাহলে এই হলো কোরআনুল কারীমের সাথে অবশ্যই সম্পর্কিত হতেই হবে। কোরআনুল কারীমের সূরা আনআমে আল্লাহ তাআলা বলেছেন, দেখো তোমাদের কাছে যেই জিনিসটি এসেছে, কদ জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম ওয়া হুদান ওয়া রাহমাহ, এটা পথ প্রদর্শক তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের নিকটে এসেছে স্পষ্ট প্রমাণ, এসেছে হেদায়েত, এসেছে রহমত। এগুলোর সাথে এগুলো যদি গ্রহণ করতে হয় তাহলে কোরআনের বিকল্প অন্য কোনো রবের পক্ষ থেকে কোনো হাদিয়া, কোনো তোহফা, কোনো উপহার, কোনো পটোকন দুনিয়াবাসীদের জন্য আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে আর কিছুই নেই। দুঃখের বিষয় হলো আমরা কোরআনকে ভালোবাসি, সকাল বিকাল চুমু দেই, কোরআনুল কারীম পড়ি, কোরআনের সাথে সম্পর্ক আছে, কিন্তু আসলে যেই সম্পর্ক হওয়া উচিত, যেইভাবে হওয়া উচিত তা হলো যে আমার রব কি বলেছেন,
আমার রব কি বলেছেন সে বিষয়গুলো যদি না বুঝি, তাহলে কোরআনের জায়গায় আমি আমার জায়গায় কোরআন থেকে উপকৃত হতে পারলাম না। তবে কোরআনুল কারীমের সাথে যেই কোনোভাবে অ্যাড হলেই সওয়াব পাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে কোরআনুল কারীম পাঠিয়েছেন এবং এর ফজিলতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন নাকি ইবনে মাজার মধ্যে একটি হাদিস রয়েছে যে কোরআনুল কারীমের জ্ঞান অর্জনকারী। এখানে জ্ঞান বলতে রিডিংটা তো এমনিতেই, আমরা যেহেতু অনারব রিডিং তো পড়তেই হবে, কিন্তু শুধু রিডিং পড়াটা, পৃথিবীর কোনো গ্রন্থ বলেন, প্রত্যেকটা গ্রন্থের একটা উদ্দেশ্য থাকে, একটা ঘটনা থাকে। একটা নাটকের বই কিতাবও বলেন, তারও একটা নাটকের একটা সিরিয়াল থাকে। একটা গল্পের বইয়ের একটা গল্পের একটা স্বরূপ থাকে। কোরআনুল কারীমের মূল বিষয় হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন, প্রত্যেকটা শব্দের মধ্যে কি দাবি আছে, সেই বিষয়গুলোই আসলে আল্লাহ তাআলা কামনা করেন। ইবনে মাজার হাদিসের মধ্যে বলা হয়েছে কোরআনুল কারীমের জ্ঞান অর্জনকারীর জন্য আকাশ এবং পৃথিবীর সব কিছু দোয়া করে, এমনকি পানির নিচে যত মাছ আছে সমস্ত মাছেরা পর্যন্ত দোয়া করে। ইমাম ইবনে মাজাহ তিনি হাদিস জেনেছেন। এবং কোরআনুল কারীম যারা শিক্ষা করবে, অধিক তেলাওয়াত করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নৈকট্যকারী ফেরেশতা, আল্লাহ তাআলার নিকটবর্তী মুকাররবিন যে সমস্ত ফেরেশতারা আছে, সেই সমস্ত ফেরেশতাদের পাশে দাঁড়াবে। ইমাম মুসলিম এই হাদিসটি এনেছেন। তাহলে আমরা আরেকটি হাদিস বলে আমরা আজকে আলোচনা করব, আর তা হলো যখন কোরআনুল কারীম কেউ শিক্ষা করার জন্য একত্রিত হয়। আজকের এই জুম প্রোগ্রামের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনারা একত্রিত হয়েছেন। কোরআনুল কারীমের নূর দ্বারা যারা আপনাদের হৃদয়কে আল্লাহ তাআলা মুনাওয়ার করে দেন। হাদিস ইমাম মুসলিম উল্লেখ করেছেন যে যখন কোরআনুল কারীম শিক্ষা করা হয়, তখন শিক্ষাদাতার উপরে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করেন। ফেরেশতারা সম্মানপূর্বক তাদের মজলিসকে ঘিরে রাখে এবং স্বয়ং আল্লাহ তাআলা গৌরবের সাথে ফেরেশতাদের মাঝে তাদের কথা স্মরণ করেন। ইমাম মুসলিম এই হাদিসটি উল্লেখ করেছেন। আমরা কোরআনুল কারীমের এতটুকু ফজিলতের আলোচনা শুনে তারপরে আমরা শুরু করব আজকের সূরাতুল ফাতিহা থেকে। সূরাতুল ফাতিহা আর শব্দ যারা অংশগ্রহণ করেছেন, আপনারা যদি কাগজ কলম নেন, কারণ গতকালকের যেই প্রোগ্রামটি অনেকে অংশগ্রহণ করতে পারেননি, অতএব আমি আজকের এই প্রোগ্রামটিকে দর্শটিকে প্রথম দর্শ হিসেবে উল্লেখ করে একেবারে সূরা ফাতিহার শুরু থেকেই আলোচনা করব, শব্দে কোরআন। কারণ গতকালকে অনেক ভাইয়েরা, অনেক বোনেরা প্রোগ্রামটি মিস করেছেন। তাহলে আমরা শুরু করতেছি আল্লাহ তাআলার নামে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছি, আর অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করতেছি। আমরা কোরআনুল কারীমের শব্দ জানব, সেই সাথে সাথে তার হুকুম কি সেটিও জানার চেষ্টা করব, এবং তাফসীর থেকে কিছু কথা না জানলেই নয়। প্রোগ্রামগুলো আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করব। এই 1টি ঘন্টা আমি কোনো কিচ্ছা কাহিনী দিয়ে অথবা এমন কোনো মুহমাল অনর্থক কোনো কথাবার্তা বলে আপনাদের সময় নষ্ট করার চেষ্টা করব না। যতটুকু কথা বলবো কোরআনের পারপাসে বলবো, যেগুলো কোরআনের দাবি। আমরা তাফসীর পড়ার সময় নেই, অথচ পৃথিবীতে কত তাফসীর, এমন তাফসীর সুবহানাল্লাহ। আপনি পড়া শুরু করলে শুধু এক আয়াতের তাফসীর পড়তে গেলেই, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের আলিফ লাম, এই আলিফ লামের তাফসীরই
বলা যায় প্রায় 30 পৃষ্ঠার মতন ইমাম ইবনে কাসির সহ আরও অন্যান্য, শুধু আলিফ লামের অর্থ এবং এটার ব্যাপকতা। তো আমরা এতটা ব্যাপক করব না, আমরা কোরআন কারীমের শব্দের অর্থ যেমন বলবো এবং যারা কাগজ কলম ব্যবহার করবেন যাতে করে সেগুলো শব্দগুলো লিখে রাখতে পারেন, কারণ সেগুলো যদি মোটামুটি আপনি 100 শব্দ এই দর্স থেকে, প্রতিদিনের দর্স থেকে 5টি করে শব্দ লিখে রাখেন, 100 বা 150 শব্দের উপরে যদি আপনার আয়ত্ত এসে যায়, তাহলে মনে করবেন যে আপনি কোরআনুল কারীমের 30% অর্থ আপনি ধরে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। এবং আজকের বিষয়টি, আজকের প্রোগ্রামটি, আজকের এই ক্লাসটি করার পরে আপনারা আসলে বুঝতে পারবেন যে অনেক বিষয় আপনারা নির্দিষ্ট করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। কথাগুলো সামনে বলবো ইনশাআল্লাহ। প্রথমে বলবো যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটি কোরআনুল কারীমে 114টি সূরা আছে এবং 114টি সূরার শুরুতে আছে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের সম্পর্ক শুধুমাত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের সাথে এবং প্রতিটি সূরার শুরুতে। বাকি বাহিরের যে জীবন আছে আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, সেই সময়কালের যাবতীয় কাজগুলো আমাদেরকে শুরু করতে হয় আল্লাহ তাআলার নামে। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র বলবো বিসমিল্লাহ। আজকের থেকে আর কখনোই আমাদের কোরআনুল কারীমের তেলাওয়াত ব্যতীত বাহিরের লাইফের প্রতিটি বিষয় শুরু করতে হয় বিসমিল্লাহ। সেটা আপনি ঘর থেকে বের হন আর ঘরে ইন্টার হন, খানা শুরু করেন, অথবা আপনি কোনো কিছু টাচ করেন, ধরেন, যাবতীয় কাজ আমরা শুরু করব কি দিয়ে? বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে 19টি অক্ষর আছে। এই 19টি অক্ষরের সম্পর্ক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনুল কারীমের তেলাওয়াত সূরার শুরুতে, এর সাথেই সম্পর্ক। বাহিরের বাকি লাইফে আপনি প্রতিটি কাজ করবেন কিভাবে? শুধু বিসমিল্লাহ। কখনো বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন না। কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে যদি বেশি বলি তাহলে তো বেশি সওয়াব। তাদেরকে বলবো যে ফজরের সালাত 2 রাকাত না পড়ে আপনি যদি 3 রাকাত পড়েন তাহলে তো বেশি সওয়াব হবে। 4 রাকাত পড়লে, ফজরের 6 রাকাত পড়লে তাহলে আরও বেশি সওয়াব হবে। এটা যেমন বুঝে আসে, তার মানে প্রতিটি সুন্নাহ, প্রতিটি ইবাদত মুআয়্যান, সুনির্দিষ্ট। প্রতিটি ইবাদত সুনির্দিষ্ট, অ্যাডেড, ডিডাক্টেড। যদি কেউ করে তাহলে সে জাহান্নামে যাবে, যদি কেউ করে তাহলে সে বেদাতি হবে। যদি কেউ শরীয়তে অ্যাডেড আর ডিডাক্টেড করে, বেদাতি হবে, ওর তওবা পর্যন্ত কবুল হবে না। তাহলে বিষয়টি সুন্নাহ কি? প্রতিটি ব্যক্তির প্রশ্ন থাকবে, কোশ্চেন থাকবে, আমার লাইফে সুন্নাহ কি? তাহলে উত্তর হলো যে অন্যান্য ক্ষেত্রে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলবো না, বরং কি বলবো? শুধু বিসমিল্লাহ। ঘরে ইন্টার হতে বিসমিল্লাহ, ঘর থেকে বের হতে বিসমিল্লাহ, খাবার শুরুতে বিসমিল্লাহ, পানি পান করতে বিসমিল্লাহ। প্রতিটি কাজ শুরু হবে কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। তাহলে আমরা বুঝলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই 19টি অক্ষরের এই পরিপূর্ণ বাক্য শুধুমাত্র কেবলমাত্র অনলি ওয়ান কোরআনুল কারীমের তেলাওয়াতের সাথে সম্পর্কিত, আর বাহিরে শুধুই বিসমিল্লাহ। বিষয়টি আশা করি স্পষ্ট হয়েছে। কোরআনুল কারীমের 114টি সূরার জন্যই তাহলে এটা কি হলো? নির্দিষ্ট হলো। এটাকে অন্য কোথাও আমরা নিব না, অন্যত্র নিব শুধু বিসমিল্লাহ বাস। এরপরে আসি সূরা ফাতিহা, যেহেতু আজকের আমরা তেলাওয়াত করব। প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনুল কারীম একটু সুর করে পড়ার চেষ্টা করা, হাদিসে এভাবেই বর্ণনা করা হয়েছে। কোরআনুল কারীমকে একটু সুর করে পড়ার চেষ্টা করা, এটা সুন্নাহ। বরং এক হাদিসে একটু ভয়াবহতাও আছে। প্রশ্ন আসতে পারে যে অনেকের গলায় সুর নেই, সুরের ভঙ্গিমা করলেও হবে, অথবা এটাকে সুর ধরতে পারি যে কোরআনুল কারীমকে যখন আমরা টেনে টেনে পড়বো, টেনে টেনে পড়বো, ওটাই সুর।
এবং থেমে থেমে পড়ব। তাহলে আলহামদু শব্দের মধ্যে দেখুন, খেয়াল করুন যেই বিষয়গুলো আপনারা লিপিবদ্ধ করবেন, আর তা হলো বিসমিল্লাহর ক্ষেত্রে একটি কথা লিখতে পারেন, কারণ এখানে যে শুধু কোরআনুল কারীমের শব্দে শব্দে শিখবেন তা নয়, বরং হুকুমও শিখবেন। আপনারা খাতা কলমে হুকুমও শিখবেন, কোন কোন বাক্যের কি হুকুম। এটি শুধু রিডিং নয়, এটি শুধু শব্দার্থ জানলাম না, বরং কোরআনুল কারীমের হুকুম কি সেগুলোও জানবেন। কোরআনুল কারীমের ওই আয়াত কি কি চাহিদা, কি দাবি আপনার আমার কাছে করে। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, অনেকেই আছেন যে অন্য কাজেই গাড়িতে উঠেছেন, বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, হলো না, আপনি সঠিকটি করেননি, বরং আপনার অতটুকুর মধ্যেই ক্ষান্ত থাকা ছিল, শুধু বিসমিল্লাহ বলাটাই যথেষ্ট ছিল। তো অতিরিক্ত করলেন, মনে করলেন যে আমি তো পুরো বিসমিল্লাহির রহমানির রহিম বলেছি না। যাই হোক, এক বিষয় যেন রিপিট না করি। তাহলে কোরআনুল কারীমের সূরা ফাতিহার প্রথম যে আয়াত, এটি শুরু হয়েছে রবের প্রশংসা দিয়ে। আলহামদু, এখানে আলিফ লামকে বাদ দিলে শব্দ হয় হামদ। যখন হামদ শব্দের অর্থ কিন্তু প্রশংসা, কিন্তু আলিফ লাম আসলে 7 ধরনের অর্থ হয়। আমরা শুধুমাত্র আপনাদেরকে 2টি অর্থ বলবো, কারণ আলিফ লাম দ্বারা কোনো জিনিসকে নির্দিষ্ট করা হয়। আলিফ লাম দ্বারা কি করা হয়? কোনো জিনিসকে নির্দিষ্ট করা হয়। এবং আলিফ লাম দ্বারা যেই শব্দ পরবর্তীতে আলিফ লাম দিয়ে যেই শব্দটি গঠিত হয়, সেই শব্দের মধ্যে যেই অর্থ থাকে, যেই পাওয়ার থাকে, কমপ্লিটলি সেই পাওয়ারকে ইনক্লুডিং করে আলিফ লাম। কথাটি আমি আবারও বলি, যেমন আল্লাহ তাআলার যত আসমা ও সিফাত আছে, যেমন আর রাজ্জাক, আল গফুর, আর রহিম, আর রহমান, এখানে আল হামদ, এখানে আল্লাহ তাআলার প্রশংসা। এই আলিফ লাম দ্বারা উদ্দেশ্য হলো, যেহেতু হামদ শব্দের অর্থ হলো প্রশংসা, তাহলে যাবতীয় প্রশংসা বা সমস্ত প্রশংসা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র এই যে কথাগুলো বলতেছি কেন, এই আলিফ লামের কারণে। কারণ আলিফ লাম হলো নির্দিষ্ট। ইংরেজিতে বা বাংলাতে যেমন বলে কলম, আর নির্দিষ্ট বলে কি কলমটি। ঠিক এইভাবে এটাকে আরবিতে মারেফা বা নাকেরা। মারেফা মানে সুনির্দিষ্ট, কিন্তু কোরআনুল কারীমের এই শব্দের সাথে বা আল্লাহ তাআলার যত আসমা ও সিফাত আছে সেগুলোর সাথে যখন আলিফ লাম আসে, আলিফ লাম আসার মাধ্যমে ওই আলিফ লাম দিয়ে যেই শব্দটি গঠিত হয়, সেই শব্দের মধ্যে যেই অর্থ হয়, সেই অর্থ কমপ্লিটলি ইনক্লুডিং করে নেয় আলিফ লামের মাধ্যমে। তাহলে আলহামদু, হামদ শব্দের অর্থ কিন্তু প্রশংসা, কিন্তু যখন হামদ শব্দের সাথে আলিফ লাম লেগেছে, তখন কি হয়েছে? সমস্ত প্রশংসা বা শুধুমাত্র একমাত্র প্রশংসা হতে পারে যার, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটাই বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আলিফ লাম দ্বারা, এটি লিখে রাখবেন, আলিফ লাম দ্বারা জিনিসটি কি করা হয়? নির্দিষ্ট করা হয়। অতএব কোনো ব্যক্তির যখন আসমা ও সিফাত রাখবে, যেমন কোনো ব্যক্তির নাম গফুর, তাকে আমরা বলবো আব্দুল গফুর, বা কোনো ব্যক্তির নাম রাজ্জাক, আমরা বলবো রাজ্জাক বা আব্দুর রাজ্জাক। কিন্তু আর রাজ্জাক, আল গফুর, তিনি হলেন আল্লাহ। কারণ রাজ্জাকিয়াতের যা কিছু আছে সব কিছু ইনক্লুডিং ওই আলিফ লামের মাধ্যমে হয়েছে। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের আমরা শব্দ জানলাম। আলিফ লাম দ্বারা উদ্দেশ্য হলো নির্দিষ্ট, কোন জিনিসটিকে নির্দিষ্ট করেছে? হামদ। এরপরে আলহামদু মানে তাহলে অর্থ হয় সমস্ত যাবতীয় প্রশংসা বা সমস্ত প্রশংসা। আচ্ছা, লিল্লাহ কথাটি হলো, আমরা অনেক কাজের ক্ষেত্রে কেউ যদি আপনাকে বলে, আমরা তাওহীদ আলোচনাতে করেছি যে আমাদের ইবাদত, যা কিছু আমরা ইবাদত করি বা করব, রমজান মাসে যেহেতু ইবাদতের মাস, সিয়ামের মাস, ইবাদতের মৌসুম, কিন্তু রমজানের বাইরেও যে ইবাদতগুলো করব সেগুলো, এবং দুনিয়াবি কার্যক্রম,
দুনিয়াবি কার্যক্রম, দুনিয়া রিলেটিভ, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক, ছেলের সাথে মায়ের সম্পর্ক, মায়ের সাথে ছেলের সম্পর্ক, মুআমালা, মুআশারা, লেনদেন, খাবার দাবার, ঘুম, ওয়াশরুমে যাওয়া, এমনকি স্বামী স্ত্রীর ইন্টারকোর্স করা, মানে আমি বুঝাতে চাচ্ছি দুনিয়ারও যাবতীয় বিষয় একে অপরের সাথে যে রিলেটিভ, সেটিও ইবাদত হিসেবে পরিগণিত হবে যদি আপনি লিল্লাহিয়াতান করেন। লিল্লাহ, এই যে লিল্লাহ, লিল্লাহ মানে কি? রবের জন্য, আল্লাহর জন্য। আমাদের দেশের মসজিদে অনেক মাদ্রাসার নাম দেখবে যে লিল্লা বোর্ডিং। লিল্লা বোর্ডিং মানে, লিল্লা বোর্ডিং হলো যে এই বোর্ডিংটি বা এখানে যেটা হয় এটা আল্লাহর জন্য, এটা কি বলে? লিল্লাহ। তাহলে আমরা যখন কোনো কাজ করব, দুনিয়াবি কাজ হোক আখিরাতের কাজ হোক, কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে কাজটি কেন করেন, কি জন্য করেন, আপনি উত্তর যদি দেন এভাবে যে লিল্লাহ, মানে আল্লাহর জন্যই আমি কাজটি করতেছি। দুনিয়াবি কাজ রান্না করতেছি কেন? এটা আল্লাহ আমার উপরে দায়িত্ব দিয়েছেন, এজন্য আমি রান্না করতেছি। আমার সন্তানকে খাওয়াচ্ছি কেন? এটা আমার উপর দায়িত্ব। তো এই দায়িত্ব মূলত আসলে ভালোবাসার দৃষ্টিকোণ থেকে নয়, ছেলে বা মেয়ে আমার মা এবং বাবা হওয়ার কারণে নয়, বরং আল্লাহ তাআলা নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জীবন যাপন করেছেন। এক জীবন যাপনে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুকে তিনি সেগুলোর ফজিলত বর্ণনা করেছেন, সেগুলোর একটা ওয়ে, সেগুলোর একটা সুন্নাত ওয়ে তিনি দিয়েছেন। তো এই কারণে এই লিল্লাহ শব্দ দ্বারা আমরা মূলত বোঝানো হয় এক কথায় যে আল্লাহ তাআলার জন্য। লিল্লাহিয়াতান মানে আল্লাহর জন্য। ইনশাআল্লাহ আমরা যখন আখিরাতের কাজ, দুনিয়াবি কাজ, পরকালের কাজ, ইবাদতের কাজগুলো যেন লিল্লাহিয়াতান, লিল্লাহিয়াতান মানে রবের জন্য। এই যে লিল্লাহি, যদি সংক্ষিপ্তভাবে আরবিতে বলি তাহলে বলবো লিল্লাহি। আমি এই কাজটি করতেছি কেন? লিল্লাহি। দেখুন, যত ইবাদত করবেন যদি রবের সন্তুষ্টির উদ্দেশ্যে যদি লিল্লাহি যদি না করেন, সেই ইবাদত কবুল হয় না, সেই ইবাদত কবুল হয় না। অনুরূপভাবে দুনিয়াবিও যদি কার্যক্রম করেন, দুনিয়াবি কাজও করেন, কিন্তু লিল্লাহি করেন, আল্লাহর জন্য করেন, তাহলে সেটাও ইবাদত হিসেবে পরিগণিত হবে, ইবাদত হিসেবেও পরিগণিত হবে। এই হলো লিল্লাহের পাওয়ার। তাহলে আলহামদু বিষয় বুঝলাম, এবং লিল্লাহ শব্দের অর্থ হলো রবের জন্য। এই রবের জন্য এটা যেন আমাদের জীবনের রাত আর দিন 24 আওয়ার্সের সাথে যেন লাগাতে পারি। আমার কথা বলা, আমার সময় ব্যয় করা, আমার যাবতীয় কাজ আমি করি। একজন নারী করবেন কেন? একজন নারী তিনি দায়িত্বশীলা ঘরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল। একজন নারী তার ঘরে দায়িত্বশীল। তো বিষয়গুলো আসলে আল্লাহ তাআলা আমাদেরকে একটা জীবন যাপন দিয়েছেন, কিছু ইবাদত দিয়েছেন, কিন্তু পুরোটাই কিন্তু ইবাদত। সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে সৃষ্টি ইবাদতের জন্য, তাহলে আমার পেট আর পিঠের কি হবে? এই প্রশ্নগুলো আমি উপস্থাপন করতেছি এবং আমি জবাব দিচ্ছি, যাতে করে আপনারা আপনাদের খেয়ালাত এই বিষয়টি ইন্টার হয়, আপনাদের দিল ও দিমাগে ইন্টার হয় যে আসলে আল্লাহ তাআলা আয়াতের দ্বারা উদ্দেশ্য কি। যেখানে বলেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তাহলে কি আমার আর কোনো কাজকর্ম নেই? আমি শুধু নামাজেই বসে থাকবো, তাসবিহ তাহলিল নিয়ে বসে থাকবো? না, আপনি আপনার জীবনের ফরজ ইবাদতগুলো, যেগুলো বছর কেন্দ্রিক আসে, যেমন যাকাত বছর কেন্দ্রিক, রমজান বছর কেন্দ্রিক, হজ জীবনে একবার, তো তিনটাতে এমনি মাইনাস। বাকি কি থাকলো? কালিমা একবার গ্রহণ করেছি, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো বাকি থাকলো কি? বাকি থাকলো 5 ওয়াক্তের সালাত। তো 5 ওয়াক্ত সালাতের জন্য 5 টাইম কত মিনিট, কয় মিনিট ব্যয় হয়? 10 মিনিট করে ধরি, 10 মিনিটও তো লাগে না। তো ফরজ সালাতে যেটা 17 রাকাত সালাত, আমি 5 মিনিট করে ধরলাম, 5 × 5 = 25 মিনিট, ধরলাম 30 মিনিট, ধরলাম 1 ঘন্টা। তো 24 আওয়ার্সে 1 ঘন্টা মাইনাস, আর 23 ঘন্টার আপনার কি? 23 ঘন্টাতে আপনি যে সমস্ত কার্যক্রমগুলো করেন, একজন ডাক্তারি পড়তেছে, সে যদি উদ্দেশ্য থাকে মানুষের খেদমত করা, একজন রান্না বান্না করতেছে, তার উদ্দেশ্য হলো যে আমার উপর আমার স্বামী, আমার সন্তান, আমার মা বাবার উপর হক আছে, সেজন্য আমি রান্না করতেছি। লিল্লাহ সব জায়গাতে এসে যদি উপস্থিত করাতে পারেন লিল্লাহ, তাহলে সূরা জারিয়াতে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তাহলে
আল্লাহ তাআলার এই দাবি আপনার মাধ্যমে পূর্ণ হচ্ছে। হোক না আপনি দুনিয়াবি কাজই আছেন, কিন্তু উদ্দেশ্য, যেমন কোনো ব্যক্তি কনস্ট্রাকশনের কাজ করে 12 ঘন্টা সেই ডিউটি করে, তো তার উদ্দেশ্য কি? হালাল ইনকাম। তাহলে সে যে কেন হালাল ইনকাম কেন করতে হবে? হারাম ইনকাম করলে তার বেশি ইনকাম করা যায়, এই কারণে যে আমাকে হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। তার মানে 24 আওয়ার্স প্রত্যেকটা কাজের উদ্দেশ্য থাকবে কি? লিল্লাহি। এই যে আলহামদুলিল্লাহি, এই লিল্লাহিকে আজ থেকে আপনাদের লাইফের একেবারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এটাকে 24 আওয়ার্স, প্রতিটি সেকেন্ড যেন আপনাদের প্রতিটি কাজ এবং কর্মের মধ্যে দিল ও দেমাগে যেন এটা ইন্টার হয়ে থাকে যে আমি যা কিছু করতেছি লিল্লাহ, রবের জন্য। এটা হলো আলহামদুলিল্লাহ বলে ফেললাম, এতটুকু বলেছি আলহামদুলিল্লাহ। এর সাথে আরো কিছু কথা আমরা যদি এই দর্শে না বলি তাহলে আর কবে বলবো, আর কবেই বা শুনবো, বা অনেকের হয়তো বা তাফসীর গ্রন্থগুলো পড়ারও সম্ভব হবে না। অতএব যতটুকু শিখবো ততটুকু প্রপারলি শিক্ষা করার চেষ্টা করব। কিছু সময় আপনি দিবেন ইনশাআল্লাহ, আমরা 1 ঘন্টার মধ্যে প্রোগ্রাম শেষ করার চেষ্টা করব। হোক না 1 আয়াত, হোক না 2 আয়াত, হোক না 3 আয়াত, তবুও আমরা চাইব যে সত্যিকার অর্থে আয়াতের দাবিগুলোও যেন স্পষ্ট হয়। যদিও প্রথম দিকের কিছু কথা বেশি হবে, পরবর্তীকালে ইনশাআল্লাহ আরো সংক্ষিপ্ত হবে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা পড়ে ফেলেছি। সূরা ফাতিহার প্রথম অংশের 1 আয়াতের অর্ধেকটা আমরা পড়ে ফেলেছি। সেটা কি? আলহামদু দ্বারা মূলত আসলে আমরা এই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যেই প্রশংসাটা, সেই প্রশংসা আমরা আদায় করতে পেরেছি, যেটাকে আল্লাহ তাআলার হামদ বলা হয়। আমরা আলহামদ এবং আশশুকুর দুটি শব্দ কিন্তু আমরা বলি, বা দুটোই আরবি শব্দ। তবে মনে রাখবেন, শুকুর শব্দের চেয়ে খুব বেশি পাওয়ারফুল শব্দ হলো আলহামদ। কারণ আলহামদের মধ্যে এই কথাটি আছে, হামদ যখন বলা হয়, কোনো ব্যক্তি যখন আলহামদু বলে, তখন উদ্দেশ্য হয় যে যাবতীয় প্রশংসা, যাবতীয় নিয়ামত, যে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, সেই নিয়ামতের কিছু আমরা পেয়েছি, কিছু আমরা পাইনি। এবং একই জিনিস কারো কারো জন্য নিয়ামত, যেমন মরুভূমিতে থাকা উটের জন্য নিয়ামত, সে ওখানে কমফোর্টেবল। আবার উটকে যদি পানির মধ্যে বেঁধে রাখেন তাহলে মাছ, পানিটা ওর জন্য সুইটেবল না, বরং মাছের জন্য পানি সুইটেবল। তার মানে পানির জন্য, মাছের জন্য পানি নিয়ামত, মরুভূমির উটের জন্য মরুভূমির ওই জায়গাটা যেটা উত্তাপ, ওটাই তার জন্য নিয়ামত। তার মানে সেখান থেকে সে ফায়দামন্দ হয়। তাহলে মানুষ হিসেবে কিছু বিষয় আছে যেগুলো আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু সেগুলোই হয়তো বা অন্য কারোর জন্য উপকারী। তার মানে বোঝানো হচ্ছে, যত নিয়ামত কোনো ব্যক্তি নিয়ামত পায় অথবা পায় না, যত নিয়ামত আমরা পেয়েছি অথবা যে সমস্ত নিয়ামত আমরা পাইনি, সমস্ত নিয়ামতের জন্য শুকরিয়া আদায়ের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ হলো অনেক বড় ব্যাপক। এবং আল্লাহ তাআলার যত নিয়ামত আছে যেগুলো আমরা পেয়েছি অথবা না পাইনি, সেই নিয়ামত কোনো ব্যক্তি নিজে না পেলেও অন্যরা পেল, তাহলে সব কিছুর জন্য যেই প্রশংসার শব্দ সেটি হলো আলহামদুলিল্লাহ। তার মানে আলহামদুলিল্লাহ বান্দা বলার দ্বারা যেন এই ঘোষণা করে যে হে আল্লাহ, পৃথিবীতে সমস্ত নিয়ামতের উৎস আপনি, আমি পাই বা না পাই, বাকি অন্য সৃষ্টি জগৎ তো পাচ্ছে, অতএব সেজন্য সমস্ত প্রশংসা একান্তভাবে অনলি ওয়ান ফর ইউ, শুধুই মাত্র আপনার জন্য, আর কারো নয়। কেউ আপনার প্রশংসা করলেও আপনি প্রশংসিত, আর কেউ প্রশংসা না করলেও আপনি প্রশংসিত হবেন না। ব্যাপারটি কিন্তু এমন নয়। আমরা আল্লাহর প্রশংসা করি আর না করি, পৃথিবীতে একজন মানুষও আল্লাহকে স্বীকার করুক আর না করুক, তবুও তিনি মাবুদ। পৃথিবীতে কেউ আর সেজদা না দিক আল্লাহ তাআলাকে, তবুও তিনি মাসজুদ। পৃথিবীর কোনো ব্যক্তি আল্লাহর প্রশংসা করুক আর না করুক, তিনি হলেন এমন এক রব। আপনি আলহামদুলিল্লাহ বলে অনেক প্রশংসা আদায় করেছেন না, বরং আমার রব হলো স্বপ্রশংসিত। আমার রব কি? স্বপ্রশংসিত। তার প্রশংসা তার স্থায়ী গুণ, প্রশংসা হলো তার স্থায়ী গুণ। তবে আমরা যেই প্রশংসা আদায় করেছি,
এর দ্বারা আমাদেরই ফায়দা হয়েছে। কি হয়েছে সে বিষয়ে কথা বলবো। আলহামদুলিল্লাহ বলার দ্বারা আমরা আল্লাহর প্রশংসা আদায় করেছি আমাদের ফায়দার জন্য। এবার দেখুন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন যে আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, কোন ব্যক্তির জন্য সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। কোন ব্যক্তির জন্য সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। ইমাম তিরমিজি 3383 নম্বর এই হাদিসে উল্লেখ করেছেন সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, আলহামদুলিল্লাহ বলার দ্বারা কিয়ামতের দিন নেকের পাল্লাকে ভারী করে দিবে, নেকের পাল্লা ওজন হবে। যেদিন মা তার সন্তানকে একটি নেক দিবে না, একজন সন্তান তার মাকে নেক দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আয়াতগুলো কোরআনুল কারীমের আয়াত। তাহলে যেখানে মা একটা নেক দিবে না, সেদিন কোত্থেকে আসলো যে আপনার নেকের পাল্লাকে ভারী করে দিল? দুনিয়ার জীবদ্দশায় আপনি বুঝেছেন, এই যে আলহামদুলিল্লাহ অনেকবারই জীবনে পড়েছেন, অর্থ জানেন না। অর্থ যদি না জানা হয় তাহলে ইসলামী স্কলার্সদের বহু অংশ তারা বলেছে অর্থ না জানলে ফজিলত থেকে বঞ্চিত হতে পারেন। কোরআনুল কারীমের অক্ষর পড়লে 10 নেকি পাবেন, কিন্তু ফজিলত আরো আছে, বিশাল ফজিলত। একতলাতে উঠে যদি আপনি মনে করেন যে আমি তো খেজুর গাছের উপরে উঠে গেছি, আরে ভাই পৃথিবীতে কত বড় বড় বিশাল বিল্ডিং আছে। দুবাইতে টলেস্ট টাওয়ার ইন ওয়ার্ল্ড আছে, আরো কত টলেস্ট টাওয়ার ইন ওয়ার্ল্ড হবে। তো আপনি সূরা পড়তে পারেন, প্রত্যেকটা অক্ষরে 10 নেকি পেয়ে যাচ্ছেন, কিন্তু আলহামদুলিল্লাহ বলার দ্বারা যে এই যে ফজিলত হয়, যে সমস্ত দোয়ার মধ্যে যদি আলহামদুলিল্লাহ কেউ বলে, তাহলে আপনি জানো সত্যিকার অর্থেই আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। আর নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি হবে? বাড়তেই থাকবে। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, এর মধ্যে এত পাওয়ার আছে। আল্লাহ তাআলা এখানে এক ধরনের প্রায় কসমের মতন, লাযীদান্নাকুম মানে লাম আছে অতিরিক্ত এখানে, লাযীদান্নাকুম এগুলো সিগার ক্যাটাগরিতে বোঝানো অর্থ পরিবর্তন। তার মানে অবশ্যই 1000বার যদি অবশ্যই বলার পরে তারপর যদি বলি, কোরআনুল কারীমের অর্থের অর্থ হয় এরকমের যে 1000বার অবশ্যই বলার পরে অবশ্যই আমি বৃদ্ধি করে দেব। তাহলে এইভাবে আদায় করতে হবে, এই ক্যাটাগরিতে। ইমেলের পাসওয়ার্ডের মতন, ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল, স্মল থাকলে স্মল, এইভাবে বুঝে আদায় করতে হবে। হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে ইসলামী স্কলারগণ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি হানাফিদেরও বলা যেতে পারে ওস্তাদ, আহলে হাদিসদেরও ওস্তাদ, বেদাতি কুদাতি যা আছে পুরো ভারত উপমহাদেশে যতই ফেরকাই থাক না কেন, সকলেই এই ব্যক্তির কাছে ঋণী। কারণ প্রথম তিনি আরব থেকে বগলে করে বুখারী এই ভারতবর্ষে নিয়ে গিয়েছিলেন। তো তিনি যে কিতাব লিখেছেন সেই কিতাবের মধ্যে উদ্বুদ্ধ করা হয়েছে। এবং আরো বহু ইসলামী স্কলারগণ বলেছেন যে আপনি যদি অর্থ না জানেন, ফজিলত থেকে বঞ্চিত হতে পারেন। আলহামদুলিল্লাহ পড়েছেন সারা জীবন, কিন্তু এইভাবে যে আলহামদুলিল্লাহর মধ্যে কি পাওয়ার আছে, নিয়ামত পেয়েছি আর না পেয়েছি, রব স্বপ্রশংসিত এই আলহামদুলিল্লাহ দ্বারা। আমি পড়ার মাধ্যমে কি হলো? আমার উত্তম দোয়া হলো। আমার পড়ার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মুসলিম হাদিস এনেছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ যদি কেউ এইভাবে এই ঈমানের উপরে, ইয়াকিনের উপরে, বিশ্বাসের উপরে যে আলহামদুলিল্লাহ কি আসলে, আপনি যদি আলহামদুলিল্লাহ বুঝতেন, তাহলে আর কোনো নেতার বা কোনো নেত্রীর ওইভাবে প্রশংসা আপনি করতে পারতেন না। আপনি বলতে পারতেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি মানুষের প্রশংসা কখনোই ওইভাবে করতে পারতেন না যদি আপনি আলহামদুলিল্লাহ বুঝেন। কিন্তু সালাতও পড়েন, আলহামদুলিল্লাহ জিকিরও করেন সকাল বিকাল, কিন্তু কারো প্রশংসায় এত বেশি প্রশংসা মানুষের করেন, তো আপনি তো সমস্ত প্রশংসা দিয়ে ফেললেন। আপনার পকেটে আছে 100 টাকা, 100 টাকাই আপনি দিয়ে ফেললেন একজনকে, আর এখন তো নেই কিছু। আলহামদুলিল্লাহ বলার দ্বারা আমরা বলেছি যে আলিফলাম ইনক্লুডিং করেছে সমস্ত প্রশংসাকে। তো সেই ইনক্লুডিং করা সমস্ত প্রশংসা আল্লাহকে দিয়ে ফেললেন। আবার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বা মানুষের অধিক প্রশংসা কিভাবে করলেন? মানুষের শুকরিয়া আদায় হবে। কেউ আপনার উপকার করেছে,
হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের যে শুকরিয়া আদায় করে না সে রবেরও শুকরিয়া আদায় করে না। মাল্লাম ইয়াশকুরিন নাস মাল্লাম ইয়াশকুরিল্লাহ, সেটা হবে আলহামদুলিল্লাহ দ্বারা, যে আপনি যে আমাকে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আগে আলহামদুলিল্লাহ শুরু করবেন আলহামদুলিল্লাহ দিয়ে। কেউ যদি আপনাকে 1 লক্ষ টাকাও বিনামূল্যে মাগনা আপনাকে দিয়ে দেয় যে বোন 1 লক্ষ টাকা নিয়ে আপনার প্রয়োজন সারেন, তা আপনি আগেই তার হিন্দুদের মতন আগেই তাকে সেজদা, মানে হিন্দুরা তো খুব বেশি হলে আগেই সেজদা দেওয়া শুরু করে। আপনি মুসলিম, আপনি তো পড়েছেন আলহামদুলিল্লাহ, তো আপনাকে আনবিলিভেবল কেউ উপকার করেছে, আপনাকে মনে করুন একটা স্বপ্নে একটা বাড়ি আপনাকে কেউ গিফট করেছে, এবার কি আপনি তাকে সেজদা দিবেন? আপনি তার এমনও যদি আপনি উপহার উপটোকন কারো কাছ থেকে পেয়ে যান, হ্যাঁ, 1 লক্ষ টাকা আপনাকে কেউ দিয়ে ফেলেছে, 10 লক্ষ টাকা দিয়ে ফেলেছে, গাড়ি দিয়েছে, একটা গাড়ি, একটা মার্সিডিজ বেঞ্জ আপনাকে উপহার দিয়েছে, তার শুকরিয়া আদায় করবেন, তবে সেটা হবে এভাবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর এবং আপনার শুকরগুজার হচ্ছি। এটাকে আপনি আপনার মেধা প্রজ্ঞা দিয়ে যাই বলেন না কেন, মেনি ওয়ার্ড আপনি ইউজ করেন, বাট আমি বলতে চাচ্ছি যে এই ক্ষেত্রেও হিন্দুদের মতন, অন্য ধর্মের মতন তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে এতটাই অতিরিক্ত করতে পারবেন না। হ্যাঁ, তার কৃতজ্ঞতা আদায় করবেন, তবে তার আগে আমার রবের কৃতজ্ঞতা, যে তাকে তার হৃদয় যে আপনার প্রতি বাসনা সৃষ্টি করেছেন, আপনি প্রয়োজন, আপনি পেলে খুশি হবেন, আপনার হয়তো বা গাড়ি একটা আছে, এই গাড়িটা পেলে আরেকটু খুশি হবেন, এই যে একটা থিঙ্কিং, একটা পারস্পরিক একটা মুআমালা মুআশারা, হ্যাঁ, তার হৃদয়ের মধ্যে যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। আপনি যে গ্রহণ করতে পেরেছেন, এখনো যে স্টিল বেঁচে আছেন, এখনো যে শ্বাস প্রশ্বাস নিতেছেন, কোন দিক থেকে আপনি, কোন অ্যাঙ্গেলে আপনি দেখবেন। অতএব এমন ব্যক্তির প্রশংসার ক্ষেত্রেও আপনাকে আল্লাহ তাআলার প্রশংসা, আগে শুকুর আলহামদুলিল্লাহ বলার পরে তারপরে তার শুকরিয়া যা করার আপনি আপনার মতো করে করেন। এটা ছিল এই আলহামদুলিল্লাহর দাবি। তাহলে আলহামদুলিল্লাহ হলো সীমাহীন প্রশংসা এবং কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। আর হাম প্রকাশ করার ক্ষেত্রে আমরা আমাদের যাবতীয় শক্তি দিয়ে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব, হামদ করব এবং আলহামদুলিল্লাহ হৃদয়েও মনে রাখব। আলহামদুলিল্লাহ বলার মানে যে আমি রবের প্রতি সন্তুষ্ট আছি। আলহামদুলিল্লাহ বললাম, কিন্তু হৃদয় আপনি সন্তুষ্ট নন। এই কারণে হাদিসের মধ্যে এটাও দাবি, এই আলহামদুলিল্লাহ আরেকটি দাবি, আপনাকে এই দাবিগুলো পূর্ণ করতে হবে। সেটি হলো এনি সিচুয়েশন, এনি ওয়ার, এনি টাইম, চড়াই হোক উতরাই হোক, জীবন লাইফ কনজেস্টেড হয়ে যাক অথবা ব্যাপকতা আসুক, বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মানে সর্ব অবস্থাতেই আল্লাহ তাআলার জন্যই, আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন আমাকে, আলহামদুলিল্লাহ। এটা ইবনে মাজার হাদিস, এটি কোনো কওল নয়, ইবনে মাজার হাদিস। তার মানে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, জীবনে কখনো কোনো খারাপ কিছুর যদি সম্মুখীন হও, চেয়েছো একটা, পেয়েছো উল্টাটা। হ্যাঁ, জীবনে যেই সিচুয়েশনগুলো এসেছে, খুব কঠিন পরিস্থিতি, সেই ক্ষেত্রে কি হবে? চিৎকার, চিল্লাচিল্লি, চেঁচামেচি, রবকে গালাগালি না। আলহামদুলিল্লাহ সুখের সময়, রমজানের সময় যেভাবে আলহামদুলিল্লাহ বলেছো, সেই রব রমজানের পরেও সেই রবের আলহামদুলিল্লাহ বলতে হবে। এখন সচ্ছলতা এসেছে, এখন সব কিছু আছে, যদি লাইফের কখনো সংকটাপন্ন মুহূর্ত আসে, সেক্ষেত্রেও যেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল হয়। এটা এই হাদিস দাবি করতেছে। আলহামদুলিল্লাহ বলার জন্য যেই আল্লাহ তাআলা, যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমার লালনকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, যার ইবাদত বন্দিগি আমি করি, যিনি সবকিছু দেখেন, সবকিছু শুনেন, আমার খারাপ পরিস্থিতি তিনি তাও দেখেন, ভালো পরিস্থিতি তিনি দেখেন, দেখতে চান খারাপ সিচুয়েশনে বান্দা তুই কি করস। এটা পরীক্ষা। প্রত্যেকের জীবনে একটা এইম থাকবে, প্রত্যেকের জীবনে একটা গোল থাকবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ভেবেছো কি, আহাসিবান নাস, ভেবেছো কি আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, ঈমান এনেছি মুখে বলেছো, আর মুখে ঈমানের দাবি করেছো, বাস আমি পরীক্ষা করব না। তাহলে তার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সালুলের মধ্যে আর আপনার আমার মধ্যে কি পার্থক্য? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কালেমা পড়তো,
আলহামদুলিল্লাহ সে পড়তো, সূরা ফাতিহা পড়তো না নবীজি পিছে নামাজ পড়লে? আব্দুল্লাহ ইবনে সালুল মুনাফিকদের সর্দার, পড়তো, প্র্যাকটিস করতো, সালাত আদায় করতো, সিয়াম রাখতো, নবীজির সাথে যুদ্ধের ময়দানেও যেত, নবীজির পিছনে সালাত আদায় করত, তবুও মুনাফিক। কেন? সে হৃদয়ে তার কনসেপ্ট সঠিক ছিল না। শুধু মুখে বুলিয়েছে, মুখে আলহামদুলিল্লাহ বুলিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে আলহামদুলিল্লাহ যে কি জিনিস, আলহামদুলিল্লাহ মাধ্যমে যে আমি রবের প্রশংসা আদায় করেছি, সেটা ভালো পজিশনে, সেটা খারাপ পজিশনে, সর্ব অবস্থাতে, তার মানে হৃদয়ে কলবান, হৃদয়ে গ্রহণ করতে হবে। এই গ্রহণটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে গ্রহণ করেনি। বিধায় নবীজি কিন্তু তার জানাজার নামাজ আদায় করেছেন, আপনারা জানেন, এবং নবীজি তার গায়ের জামা দ্বারাই কিন্তু তাকে কাফনের কাফন পরিয়েছেন। কেন? সে প্রকাশ্য মুসলিম, প্রকাশ্য তো মুসলিম সে। তো এত কিছুর পড়ার পরের পর তার জন্য দোয়াও করেছেন। এই যে একজন ব্যক্তি মারা গেল, তার গোসল, তার কাফন, তার দাফন, আবার তার কাফন হলো কি নবীজির কাপড়, নবীজির ব্যবহৃত কাপড় দিয়ে তার জন্য নবীজি পড়ালেন জানাজা, কবরে রাখলেন নবীজি, রাখার পরে নবীজি এবার হাত উঠিয়েছেন কার জন্য? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জন্য। আল্লাহ তাআলা এবার কি বলেছেন? সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন ইন তাস্তাগফির লাহুম, হে নবী আপনি যদি তার জন্য ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, ৭০ বারও যদি হে নবী আপনি তার জন্য দোয়া করেন, তাকে আল্লাহ ক্ষমা করবেন না, বরং সে মুনাফিক থাকবে কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে থাকবে। এবার চিন্তা করুন তো কোন পর্যায়ের ব্যক্তি। সে সর্দার টাইপের ছিল মদিনায় নবীজি আসার আগে। তো বোঝানোর উদ্দেশ্য হলো যে ভাই, মুখে বুলিয়া ওড়ানোর দিন শেষ, মুখে বুলিয়া ওড়াবেন সেই দিন শেষ, বরং আপনাকে হৃদয়ে, মননে, চিন্তাশীলতার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির বিষয়গুলো এবং অর্থসহ মনে প্রাণে মানতে হবে। তাহলেই আপনি আব্দুল্লাহ ইবনে সালুলের মুনাফিকিয়াত থেকে দূর হয়ে আপনি পাক্কা হবেন ঈমানদার। এটা হলো আলহামদুলিল্লাহ সর্ব অবস্থাতেই। তাহলে এই হলো আলহামদুলিল্লাহ বললাম। এরপরে হলো রব্বিল আলামিন। রব শব্দটির মধ্যে আমরা জানি তাওহীদ 3 ধরনের, তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে আসমা ও সিফাত, তাওহীদে উলুহিয়াত। এই সব তাওহীদ কিন্তু সূরা ফাতিহার মধ্যে আছে। এই কারণে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। ফরজ নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, আপনি এমনকি জানাজার সালাতও আপনি, মানে এনি কাইন্ড অফ সালাহ বলতে যা বোঝায় সেটার মধ্যে জানাজাও আছে। জানাজার সালাত, ঈদের সালাত, রমজানের সালাত, নফল সালাত, ফরজ সালাত, আওয়াবিন সালাত, তারাবির সালাত, তাহাজ্জুদের সালাত, ইশরাকের সালাত, সালাতুদ দুহা, আওয়াবিন ইত্যাদি যা আছে, সূরা ফাতিহা আপনাকে আদায় পড়তেই হবে। এটা তাওহীদের দাবি। কারণ সূরা ফাতিহার মধ্যে এই তাওহীদগুলো সমন্বয় আছে। 3 ধরনের তাওহীদ আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার মধ্যে রেখে দিয়েছেন। এক হলো আলহামদুলিল্লাহ বলার দ্বারা এই যে রব শব্দের অর্থ হলো প্রতিপালক। রব অর্থাৎ প্রতিপালক। এখানে রবের অর্থ প্রতিপালকই করব আমরা। তাহলে তাওহীদে রুবুবিয়্যাত, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে এরপরে তাওহীদে তাওহীদে উলুহিয়াত, যেমন ইয়্যাকা না'বুদু, ওখানে আছে তাওহীদে ইলাহিয়াত। আমরা কথাগুলো সামনে বলবো ইনশাআল্লাহ। তাহলে সূরা ফাতিহাকে আপনার সর্ব অবস্থাতেই সমস্ত সালাতের পূর্বে আদায় পড়তে হবে। সূরা ফাতিহা উম্মুল কোরআন, কোরআনের মা। সূরা ফাতিহা 7 বার যদি আপনি পড়েন, এরপরে আপনি ঝাড়ফুঁক কারো যদি করেন তো এটা শিফা। সূরা ফাতিহা 7 বার পড়ে আপনি আপনার বাচ্চাকে ফু দেন। এমনকি জ্বরের তীব্রতায়ও ওলামায়ে কেরামগণ, ইসলামী স্কলার্সগণদেরকে জিজ্ঞেস করবে যে আপনারা রোগ ব্যাধিতে আপনারা কি পড়েন, কি করেন, আপনারা কি চিকিৎসা গ্রহণ করেন। যদি এই প্রশ্ন আমাকেই কেউ করেন যে আমার বাচ্চাদের যাবতীয় কাশি বলেন, সর্দি বলেন, জ্বর বলেন, সেই ক্ষেত্রে কি করি? সূরা ফাতিহাকে 7 বার পাঠ করে ফু দেই। সাপের বিষ পর্যন্ত নামিয়ে ফেলেছিল সাহাবী, সহিহ বুখারীতে হাদিস এসেছে। সাপের বিষ
হ্যাঁ, তিনি বললেন যে তুমি কি জানো? তুমি বললো আমি 7 বার সূরা ফাতিহা পড়ে তারপরে এই বিষাক্ত কাটা ধ্বংসনকারী এই ব্যক্তিকে আমি ঝাড়ফুঁক করেছি। আল্লাহ তাআলার অশেষ রহমতে সূরা ফাতিহার উসিলায় আল্লাহ মুক্ত দিয়েছেন এবং 40টি দুম্বা পেয়েছিলেন সেই সাহাবী। দীর্ঘ একটি লম্বা হাদিসের অংশ মাত্র বললাম। এই হলো সূরা ফাতিহা। হ্যাঁ, আপনার ঘরেই আপনার চিকিৎসা আছে। তো সেই সূরা ফাতিহাকে আমাদের পাঠ করতে হবে প্রত্যেকটা সালাতের শুরুতে। তো রব্বিল আলামিনের মধ্যে রব শব্দের অর্থ হলো প্রতিপালক। আমরা তাওহীদের রুবুবিয়্যাত শিখে গেলাম। এরপরে আলামিন, আলম এক বচন, আলামিন হলো বহু বচন। আলামিন মানে হলো যে জগৎ সমূহ, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পৃষ্ঠপোষকতা, সুব্যবস্থাপক। এই সৃষ্টি জগৎকে একটা আলম বলা হয়। এই আসমান এবং জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু আমরা দেখতেছি এগুলোকে এক আলম বলা হয়। এর বাহিরেও আরো বহু জগৎ সমূহ আছে। পৃথিবীর কোনো বিজ্ঞান শুধু একটা আন্দাজ দিয়েছে, যেমন এই দুনিয়া থেকে এই সূর্যটা 13 লক্ষ কোটি গুণ বড়। এই রকমের দুনিয়া থেকে 13 কোটি লক্ষ গুণ বড় সূর্যকে কয়েক কোটি সূর্যকে খেয়ে হজম করতে ফেলতে পারে এমন আছে ব্ল্যাক হোল। এই জাতীয় বিজ্ঞান আমাদেরকে একটা ধারণা দিয়েছে। কিন্তু কোরআন কারীম কি বলে? আমা ইয়ালামু জুনুদ রাব্বিক ইল্লাহু। আমা ইয়ালামু, পৃথিবীর কেউ জানে, কোন নবী রাসূলও জানে না আল্লাহ তাআলার জুনুদ সম্পর্কে। আল্লাহ তাআলার জুনুদ মানে তার সোলজার সম্পর্কে। এই করোনা আল্লাহ তাআলা দেয়া এক সোলজার। গোটা পৃথিবীর চিকিৎসা ব্যবস্থা যেখানে এতিমের মতন দাঁড়িয়ে কেঁদেছে। এরপরে আল্লাহ তাআলা কাউকে জ্ঞান দিয়েছেন, ভ্যাকসিন বের করেছে। তো বিষয় কি? এটা আল্লাহর জুনুদ, এগুলো আল্লাহর জুনুদ। তো এই জন্য এই হলো পৃথিবী, এগুলো হলো বহু আলামিন, মানে আমরা যা দেখি অথবা বিজ্ঞান যে সমস্ত বিষয়গুলো আমাদের সামনে ধারণা দিয়েছে সেগুলোর বাইরের এক বিষয়। জগৎ সমূহ, কত জগৎ আল্লাহ তাআলা তিনি ভালো জানেন। আচ্ছা, রব সম্পর্কে কিছু কথা রয়ে গেছে, জানা উচিত। কারণ রব শব্দটির অর্থ হলো পালনকারী। এই রব শব্দর দ্বারা মূলত আসলে আল্লাহ তাআলা যে তিনি যে আমাদের লালন পালন করেছেন, রিজিক দেন, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন, সন্তান দেন, আরোগ্য দেন, এসব কিছু ইন্টার হয়ে আছে রবের মাধ্যমে। অতএব আপনি যদি রব বলেন তাহলে আপনি আর মাজারে গিয়ে কিভাবে চাইবেন বলেন? কারণ রব মানেই হলো যে জীবন দেওয়া, মৃত্যু দেওয়া, সন্তান দেওয়া, সুস্থতা, আরোগ্য দেওয়া কার হাতে? আল্লাহ তাআলার হাতে। হ্যাঁ, যতটুকু অপশন শরীয়তে আছে, যেমন চিকিৎসা, আপনি অসুস্থ হয়েছেন, চিকিৎসা গ্রহণ করতে পারবেন। নবীজি বলেছেন লিকুল্লি দাইন দাওয়াও, সমস্ত রোগের চিকিৎসা আছে। কিন্তু এমন কোনো কিছু করা যাবে না যেভাবে করে তাবিজ তুমারের মাধ্যমে কেউ যদি চিকিৎসা করেন তাহলে শিরিক হবে। তো বিষয়টি হলো এই রবের সাথে সম্পর্ক। যেহেতু রব শব্দ আমরা জেনেছি এবং কোরআন কারীমে এই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল, এই কথাটির বহিঃপ্রকাশ আমরা কোথায় করি? সালাতের মধ্যে। যেমন বলি সুবহান রাব্বিয়াল আলা, সিজদায় বলি, অনুরূপভাবে রুকুতে বলি সুবহান রাব্বিয়াল আযীম। এই কথা দ্বারা মূলত আসলে রব তাকেই বলে যার মধ্যে নিজস্ব ক্ষমতা বলে সৃষ্টি করার, সৃষ্টির অঙ্গ প্রত্যঙ্গ সমান এবং সজ্জিত করার, প্রত্যেকটি পরিমাণ নির্ধারণ করার এবং হেদায়েত, দ্বীন, শরিয়ত প্রদান করার যোগ্যতা যার রয়েছে, যিনি নিজ সত্তার গুণে মানুষ এবং সমগ্র বিশ্বভুবনকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টিই নয়, প্রত্যেকটা জিনিসের মধ্যে কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, বাহ্যিক আভ্যন্তরীণ যে ক্ষমতা, এই যে আমরা কথা বলতেছি, আপনারা শুনতেছেন, আমি মুখ দিয়ে বলতেছি, কান দিয়ে শুনতেছেন, এইগুলো কে দিয়েছেন? রব। সেই ক্ষেত্রে কি বলবেন? রব্বুল আলামিন। এই ক্ষেত্রে আমরা এই শব্দটি ব্যবহার করতে পারি, কারণ এগুলোর সাথে এগুলোর সম্পর্ক, এই যে কথাগুলো বলতেছি এগুলোর সাথে এগুলো অন্য কেউ দিতে পারে না। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলো কে বানিয়েছেন? আল্লাহ তাআলা বানিয়েছেন, রব্বুল আলামিন বানিয়েছেন, আল্লাহ তাআলা বানিয়েছেন। এই আনসারও যেমন সুন্দর, রব্বুল আলামিন বললে আরো বেশি সুন্দর। এই কারণে যে ফেরাউন নিজে বড় রব দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা বলেছে, অথচ ফেরাউন কি, তুই কিভাবে তুই রব হইলি? এই ফেরাউন, তুই কি আসমান বানিয়েছো, চন্দ্র সূর্য বানিয়েছো, গ্রহ নক্ষত্র বানিয়েছো, আকাশের তারকা বানিয়েছো, রাত আর দিন বানিয়েছো, তুই কিভাবে রব হল? তুই মিথ্যা রব। তো রবের ক্যাটাগরিতে ধরা পড়ে। রব হলো উনি
যিনি যা সৃষ্টি করেছেন পৃথিবীর আর কেউ সৃষ্টি করতে পারবে না। এটা হলো রবের কাজ, মানে এই যোগ্যতা শুধুমাত্র রবের। এই বিশ্বভুবনকে যিনি সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে ক্ষমতা দিয়েছেন। সূর্যের একটা ক্ষমতা আছে, চাঁদের একটা পাওয়ার আছে। এই যে পাওয়ার দিয়েছেন, চাঁদের একটা পাওয়ার, জ্যোৎস্না, আলো, সূর্যের একটা তেজস্বীয়তা, এগুলো কে দিয়েছেন? এগুলো দেন রব্বুল আলামিন। তো এই রবের সাথে এই জিনিসের সম্পর্ক আছে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং যেই রব এমন, যিনি প্রত্যেকটি জিনিসকে সৃষ্টি করেছেন এবং তার পরিমাণ ঠিক করেছেন। ওয়ালাম ইয়াত্তাখিদ ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। মানে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি যে সৃষ্টি করেছেন, কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, মানে পরিমাণ, কাকে কিভাবে বানাতে হবে, কোথায় কিভাবে বানাতে হবে। নমুনা ছাড়া তিনি নমুনা বানিয়েছেন, পাহাড়ের নমুনাবিহীন নমুনা বানিয়েছেন, গাছের নমুনাবিহীন নমুনা বানিয়েছেন। হ্যাঁ, হাঙ্গরি থেকে মোবাইল বের হয়, চায়না কপি করে, কপি দেহে কপি করে, অথবা এ কপি, বি কপি, সি কপি, পৃথিবীতে বহু কপি হয়, কিন্তু আল্লাহ তাআলা কোনো কপি দেখে কপি করেননি। হ্যাঁ, তিনি কপি ব্যতীতই পাহাড় বানিয়েছেন, মানুষের কপি ব্যতীত মানুষ বানিয়েছেন, পানির কপি ব্যতীত পানি বানিয়েছেন। এগুলো পৃথিবীর মানুষ কপি দিয়েও পারবে না, কপিও বানাতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টির আগে তিনি এগুলো নিজেই সৃষ্টি করেছেন, পরিমাণ ঠিক করেছেন। অতএব যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে, তাহলে সে যেন এই কথাই ঘোষণা করে যে আমার বাহ্যিক, আমার আভ্যন্তরীণ, আমার দৈহিক, আমার আধ্যাত্মিক, আমার দিন, আমার যাবতীয় দিন এবং দুনিয়া যা কিছু আছে, সমস্ত কিছু প্রয়োজন করার ক্ষমতা, পূরণ করার দায়িত্ব, ক্ষমতা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গ্রহণ করেছেন। আমার এই সব কিছু একমাত্র তার মর্জির উপর নির্ভরশীল, তিনি একচ্ছত্র মালিক, তিনি ছাড়া আর কেউ নেই। এইভাবে হলো রুবুবিয়্যাতের বিষয়টি এইভাবে প্রমাণিত হয়। এগুলো রুবুবিয়্যাতের সাথে সম্পর্ক। আমরা আর 5 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ, কারণ আয়াতের আলামী শব্দটি রয়ে গেছে। আর আজকে যেহেতু প্রথম ক্লাস, এবং আশা করি আমরা 1 ঘন্টার বেশি সময় নেব না, এবং এর মধ্যেই চেষ্টা করব শব্দের অর্থ এবং সেই সাথে সাথে শব্দের আয়াতের দাবি। কারণ এটা কোরআন, এটা শুধু পরীক্ষায় পাশ করার জন্যই না। হ্যাঁ, এটি কোনো ওই রকমের ক্লাস না যে সূরা ফাতিহা না পড়ে আসলে পিটানি হবে না, বরং আলহামদুলিল্লাহ যারা অংশগ্রহণ করেছেন আপনারা এগুলো জানেন, সূরা ফাতিহা আপনারা আশা করি জানেন। তবে শব্দের সাথে এগুলোর দাবি যদি না পূর্ণ করি, তাহলে আমি একটি কথা পূর্বে বলেছি, অর্থ সহ না জানলে অনেক ফজিলত থেকে বঞ্চিত হবেন। এবং এগুলোর সাথে যে দাবি ছিল, এই সূরা ফাতিহা যে দাবি ছিল, এই দাবি কবে পূর্ণ করবেন বলেন? তাহলে আলামিন দ্বারা মূলত এই বিষয়টি আমরা বুঝলাম যে এই জগৎ সমূহের প্রভু। তাহলে আলহামদু শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা। সমস্ত কথাটা কেন এসেছে? আলিফ লামের কারণে এসেছে। শুধু হামদ শব্দের অর্থ হলো প্রশংসা। তাহলে আলিফ লাম যখন কোনো শব্দের সাথে লাগবে, শব্দটি কি হবে? নির্দিষ্ট হবে। এটা একটা কায়দায় কুল্লিয়া বলা যেতে পারে, এটা একটা নিয়ম। আরবির কোন শব্দের সাথে যখন আলিফ লাম লাগবে, তখন ওই জিনিসটাই কি করা হয়? নির্দিষ্ট করা হয়। আলিফ লাম দ্বারা নির্দিষ্ট হয়। আলিফ লাম দ্বারা ব্যাপকতা আসে। আলিফ লামের প্রায় অনেক অর্থ আছে, প্রায় 7টির মতন অর্থ আছে। আমি আপনাদেরকে 2টি কথা বলেছি। তাহলে আলহামদু শব্দের অর্থ হলো আলিফ লাম দ্বারা এসেছে সমস্ত প্রশংসা অথবা যাবতীয় প্রশংসা। সমস্ত আর যাবতীয় অথবা যা কিছু, এটা আলিফ লামের কারণে এই অর্থ ইনক্লুডিং হয়েছে এই হামদের সাথে। কারণ হাম শব্দের অর্থই হলো প্রশংসা, আর আলহামদু হলো সমস্ত প্রশংসা বা যাবতীয় প্রশংসা। এরপরে লিল্লাহ, এর লাম হয়, লামের অর্থ হয় জন্য। লিল্লাহ মানে রবের জন্য। লিল্লাহ শব্দের অর্থ হলো রবের জন্য, মানে আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য যেই কথাটা আরবিতে লাম দ্বারা জন্য বোঝানো হয়। আরো অনেক অর্থ আছে। লিল্লাহি মানে রবের জন্য। যদি বলি না লিল্লাহি তাকবীর, মানে আল্লাহর জন্য তাকবীর দাও। তো লিল্লাহিয়াতান দান করো, লিল্লাহিয়াতান সালাত আদায় করো, লিল্লাহিয়াতান সিয়াম রাখো, লিল্লাহিয়াতান দুনিয়ার জীবনযাপন পরিচালনা করো, তাহলে সেটা হবে ইবাদত। আর লিল্লাহ যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে তোমার সালাত, তোমার সিয়াম
নবীজি কি বলেছেন? মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, মানুষ দেখানো যে সালাত আদায় করে ও শিরিক করে। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, মানুষ দেখানো যে রোজা রাখে ও শিরিক করে। ও ফাস্টিং করে না, ও শিরিক করে। তাহলে বোঝানো হলো, আমি এই কথাটি বলেছি যদি আলোচনাতে, লিল্লাহ শব্দকে ইন 24 আওয়ার্স ইন ইউর লাইফ স্টিল, যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত শিওরের কাছে না আসে, তার মানে আপনাকে কমপ্লিটলি দুনিয়া হোক, আখেরাত হোক, সালাত হোক, সিয়াম হোক, দুনিয়াবি যা কিছু হোক না কেন, আজ থেকে আপনার এই সমস্ত কিছুর সাথে লাগাবেন লিল্লাহ, রবের জন্য। রবের জন্য প্রদান করি, রবের জন্য ভালোবাসি, রবের জন্য সম্পর্ক ছেদন করি, রবের জন্য কাউকে প্রদান করি, রবের জন্য কাউকে প্রদান করি না। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা আলিল্লাহ, হ্যাঁ, যা কিছু করি কার জন্য? লিল্লাহ, রবের জন্য। লিল্লাহ মানে রবের জন্য, এই কথাটি মুখস্থ করে নেবেন। কেউ যদি আপনাকে বলে যে আপা এই কাজটা কেন করেন? লিল্লাহ। হতে পারে আপনি কাপড় সেলাই করতেছেন, লিল্লাহ মানে রবের জন্য। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আমার এই কাপড় সেলাই করতেছি, এটা একটা ভালো কাজ আমার সন্তানের জন্য বা ছেলের জন্য, মেয়ের জন্য, স্বামীর জন্য, নিজের জন্য, যাই হোক না কেন, এগুলো ইবাদত হয়ে যাবে যখন লিল্লাহ শব্দকে লাগাবো। হে রব, তোমার সন্তুষ্টির জন্য করতেছি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল যে নবীজি ঘরে কি করেন? হযরত আয়েশা বলেছেন, তিনি তো ঘরে সংসারে করেন, ঘর ঝাড়ু দেন, এটা করেন, ওটা করেন, ঘরে কাজ করেন। শুধু মহিলারাই যে রান্না বান্না করবে না, পুরুষ পাতিল মাজবে, পুরুষ প্লেট পরিষ্কার করবে, সবজি কেটে দিবে যতটুকু পারে। নবীজি যদি করতে পারেন, নবীজি ঘরে কি করতেন? হযরত আয়েশা বলেন যে ঘরে সংসারের কাজ করতেন, ঘর ঝাড়ু দেন, তারপরে ছাগলের দুধ দোয়ান। তো যেই কাজগুলো করা যায়, অনেক স্বামী আছেন এক গ্লাস পানিও ঢেলে খেতে চায় না, কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে যদি লিল্লাহ বললাম, দুনিয়ার কাজও লিল্লাহ হবে, দুনিয়ার কাজও তখন লিল্লাহ হবে। লিল্লাহি আলহামদু এক দাবি, লিল্লাহের এক দাবি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আজকের আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি এসে গেছি। তাহলে এই বিষয়গুলো আমাদের জীবনের সাথে সম্পর্কিত। আল্লাহ তাআলা যেন আমাদের দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কাজ যেন রবের সন্তুষ্টি লিল্লাহিয়াতান যেন করতে পারি। লিল্লাহিয়া যদি না করি, আমি বললাম না যে রোজা রাখতেছে সে শিরিক করতেছে। আমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, মানুষ দেখানো দান করতেছে ও শিরিক করতেছে। বাঁচার উপায় লিল্লাহ রাখেন। ইবাদত করি যেই রবের জন্য, দুনিয়ায় বেঁচে থাকা, মরে যাওয়া, দোলনা থেকে কবর পর্যন্ত, আমার জীবন আমার মরণ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, ওই যে ওখানেও লিল্লাহ, সুবহানাল্লাহ, ওখানেও লিল্লাহ। এই আয়াতটা অনেকে জানেন হয়তোবা, যে আমার জীবন আমার মরণ, এটা সূরা আরাফের আয়াত। আমার জীবন আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া, আমার কুরবানি, আমার সালাত কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। এই দেখেন সূরা ফাতিহার সাথে কিভাবে মিলে গেছে। এখানে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওখানে আবার একেবারে এক্সপ্লেন করা হলো আমার জীবনের যাবতীয়। এটা ইবাদত, এভাবে হয় ইবাদত। আল্লাহ এই ক্যাটাগরির জন্য বানিয়েছেন। এমন না যে সবসময় আপনি তাসবিহ টিপতেই থাকবেন, সালাত আদায় করতেই থাকবেন। দুনিয়াবি কাজকর্ম করবেন, ওয়াশরুমে যাবেন, আসবেন, বের হবেন, সুন্নাত তরিকায় গ্রহণ করবেন, খাবার খাবেন, পানি খাবেন, মাছ খাবেন, গোশত খাবেন, ইফতারি খাবেন, সাহরি খাবেন, যা কিছু জীবনের চাহিদার সবকিছু পূর্ণ করবেন, সুন্নাতি তরিকায় হবে। তাহলেই হয়ে যায় লিল্লাহ, তাহলেই হয়ে যায় ইবাদত, যেই জন্য আল্লাহ আপনাকে বানিয়েছেন। স্ত্রী সহবাসের ক্ষেত্রেও বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। বিসমিল্লাহ যদি শুরু না করেন, তাহলে ইন্টারকোর্সে শয়তান অংশগ্রহণ করে। কত বড় ভয়াবহ কথা, কত বড় ভয়াবহ। মনে করেন যে আমাদের চরিতার্থ স্বামী স্ত্রী যৌন সঙ্গমেও এটা, সহিহ মুসলিমের হাদিস। সাহাবায়ে কেরাম শুনে আশ্চর্যজনিত হয়েছিলেন, বলেছে ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের চরিতার্থ করে। বলল, এটা যদি অন্যভাবে চরিতার্থ করতে তাহলে গুনাহ হতো কিনা, যে বেবিচার হতো কিনা? বেবিচার হতো। তাহলে সেটাই বৈধভাবে করলে কেন সওয়াব হবে না? তার মানে লিল্লাহ। একজন স্বামী আর স্ত্রী ইন্টারকোর্সের ক্ষেত্রেও লিল্লাহ। ওয়াশরুমে যাওয়া, ওয়াশরুম থেকে বের হওয়া, যাই কিছু হোক না কেন, জীবনের সর্বক্ষেত্রে লিল্লাহ, রবের সন্তুষ্টির জন্য। খাবার খাচ্ছি সুস্থতার জন্য, এনার্জির জন্য, ইবাদতের জন্য। এভাবে করে সব জায়গাতে যদি লিল্লাহ লাগান, তাহলেই হবে বোন ভাইয়েরা ইবাদত। তাছাড়া ইবাদত
এর জন্যই আল্লাহ তাআলা এই ক্যাটাগরিতেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাই বলেছেন। রবের কাছে শুকরিয়া আদায় করি আজকের প্রোগ্রামে যারা এসেছেন, যারা শুনেছেন, ধৈর্য ধারণ করেছেন, পরবর্তীকালেও যারা শুনবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের এই জ্ঞান দ্বারা, এই নূর দ্বারা যেন আল্লাহ তাআলা আমাদের হৃদয়কে মুনাওয়ার করে দেন। হাদা মিন্নি আল ইলমু ইনদাল্লাহ আল্লাহু আ'লামু বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।